কাল হাসরের মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, হে আমার গোলাম, তোমাদের মধ্যে যারা দুনিয়াতে 7 গুণে গুণান্বিত হয়েছো, কষ্ট করিয়া 7 গুণটা অর্জন করিয়াছ, আজকে মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে, আর এই সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো তাদের ফেনার মতো লাইয়া পড়তে থাকবে। আল্লাহ তাআলা বলেন, এমন কষ্টের মধ্যে তোমাদেরকে রাখা কোনোদিন আমার আল্লাহ তাআলার পক্ষে সম্ভব নয়। কই তোমরা আসো, আমি আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার তলে তোমরা স্থান গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 ধরনের লোকদেরকে কাল হাসরের মধ্যে আরশে আজিমের ছায়ার তলে স্থান দান করবেন। এর মধ্যে থেকে 1 নম্বরে হলো ইমাম আদিল, অর্থাৎ ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রাজত্ব দান করেছেন, লিডার দান করেছেন, মাতবরি দান করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা কাল হাসরের মাঠের মধ্যে আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিবেন। কখন দিবেন? যদি তারা আদিল হয়ে যায়, অর্থাৎ তারা ন্যায়পরায়ণ হয়ে যায়। গরিবের বেলায় যেমন বিচার, ধনীর বেলায় যদি সেমন বিচার করে, আবার যারা লাঠিওয়াল আছে তাদের বেলায় যেমন বিচার, যারা দুর্বল আছে তাদের বেলায় যদি ঠিক তেমনি বিচার করে, আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের ছায়া দান করবেন। আর যদি গরিবের জন্য বিচার এক জাত, ধনী ব্যক্তির জন্য আরেক জাত, গরিবের জন্য এক জাত, ধনীর ছেলের জন্য আরেক জাত, আবার যারা লাঠিওয়াল আছে তাদের জন্য এক জাত, আর যাদের লাঠি নেই তাদের জন্য আরেক জাত। এমন যদি হয়, তাদের জন্য কোনোদিন আরশে আজিমের ছায়া পাবে না, তারা কোনোদিন আরশে আজিমের ছায়া পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দান করবেন তাদেরকে যারা আদিল হয়ে চলাফেরা করবে, ন্যায়পরায়ণতার সাথে চলাফেরা করতে হবে। এই জন্য রাসূল বলেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। ইমাম বলতে অনেকে বলতে পারেন, হুজুর ইমাম সাহেব, আমরা ইমাম বলতে আমরা তো কোনোদিন ইমামতি করি নাই, আমরা তো ইমামতি করার যোগ্যতা অর্জন করি নাই, এই কথা বলতে পারেন। ইমাম বলতে ন্যায়পরায়ণ শাসক হইতে হবে। শাসক বোঝানো হয়েছে যারা দুনিয়া চালায়, যারা রাষ্ট্র চালায়, যারা সমাজ চালায়, তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইমাম আদিল, সমাজ চালক তোমরা, আমি আল্লাহ তাআলার কাছে যদি আরশে আজিমের ছায়া পাইতে চাও, তাহলে 7 দলের এক দল হলো ন্যায়পরায়ণ শাসক। তোমরা ন্যায়পরায়ণ হতে হবে, 1 নম্বরে ন্যায়পরায়ণ হতে হবে। এবার আপনারা বলতে পারেন, আমরা তো শাসক নয়, আমরা কিভাবে শাসক হব? শাসক তো আমাদেরকে যারা চালায়, অর্থাৎ মেম্বার, চেয়ারম্যান, তারাই তো হলো আসল শাসক, আমরা তো আসল শাসক নয়। এই কথা যদি বলেন, এর উত্তর হলো, গত কিছুদিন আগে একটা বিষয় আলোচনা করেছিলাম, স্মরণ আছে কিনা জানা নাই। স্মরণ থাকার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণের ব্যাখ্যা দিয়েছিলাম 5টা। 1 নম্বরে ব্যক্তিগত জীবনে ইসলামটা আনতে হবে, 2 নম্বরে সামাজিক জীবনে, 3 নম্বরে হলো পারিবারিক জীবনে, 3 নম্বরে হলো সামাজিক জীবনে, 4 নম্বরে হলো রাষ্ট্রীয় জীবনে, 5 নম্বরে হলো পৃথিবীটাকে ইসলাম দ্বারা শাসন করতে হবে। এর মধ্যে 1 নম্বরে হলো ব্যক্তিগত জীবনে ইসলামটা ঢুকাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের মাঠের মধ্যে আমার আপনার এই জবানটাকে বন্ধ করে দিবেন। বন্ধ করে দেয়া বলবেন, হে আমার বন্ধু, তোমার জবান বন্ধ করে দিলাম। হাতকে আল্লাহ তাআলা বলবেন, হে হাত, তুমি কথা বলতে শুরু করে দাও। তোমার কোনো অভিযোগ থাকলে তুমি জানাইতে পারো। ওই সময় হাত আমার আপনার বিষয়ে অভিযোগ করতে থাকবে। আল্লাহ তাআলা পাকে বলে দিবেন, হে পা, তোমার কোনো অভিযোগ আছে কিনা বলো। পাকেও বলবেন, পা অভিযোগ করতে শুরু করে দিবে। আল্লাহ তাআলা বলবেন, হে নাক, কান, চোখ, তোমাদের কি কোনো অভিযোগ আছে? হে লজ্জাস্থান, তোমাদের কি কোনো অভিযোগ আছে? সবাই যার যার অবস্থান থেকে অভিযোগ করতে থাকবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বিচার করবেন। এই যে অভিযোগ তারা করবে, কেন করবে? কারণ আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে, সব কিছুর দায়িত্ব একমাত্র আমার কাদের মধ্যে আল্লাহ তাআলা দিলেন। এই দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করতে হবে, আদিল হতে হবে, ন্যায়পরায়ণতার সাথে চলতে হবে। যেভাবে আল্লাহ বলেছেন ওইভাবে চলতে হবে, যেভাবে রাসূল নিষেধ করেছেন, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এর থেকে দূরে থাকতে হবে। তাহলে আমি আপনি সকলেই কাল হাসরের মাঠের মধ্যে আরশে আজিমের ছায়ার তলে স্থান পাইব।
এক নম্বরে পাইলাম ব্যক্তিগত জীবনে আদিম হতে হবে, ন্যায় পরায়ণ হতে হবে। 2 নম্বরে হলো পারিবারিক জীবনে আমাকে আপনাকে আদিম হতে হবে, ন্যায় পরায়ণ হতে হবে। এই বিষয়ে বললেও অনেক কিছু বলা যায়, কিন্তু জুমার নামাজের সময় হয়ে যাবে, বলতে গেলে আজকে 2-3 বিষয়ে সময় চলে যাবে। এই জন্য সামন দিক দিয়ে অগ্রসর হওয়ার জন্য লম্বা কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কথার কথা ধরেন 2টা সন্তান দান করেছেন, একটা ছেলে আর একটা মেয়ে, 2টা সন্তান দিয়েছেন। এই 2টা সন্তানের ভিতরে ইনসাফ বজায় রাখতে হবে। ছেলের জন্য যেমন আমার চাহিদা, মেয়ের জন্য এমন চাহিদা থাকতে হবে। ছেলের জন্য আমার যেমন পেরেশানি ইচ্ছা, ওই রকম মেয়ের জন্য থাকতে হবে। প্রতিদিন বাবা বাজার থেকে বড় বড় মাছ কিনে আনে, রাত্রে বেলায় খাওয়ানো বসার পর বড় মাছের মাথাটা ছেলের ভাতের প্লেটের মধ্যে দিয়ে দেয়, মেয়ের ভাতের প্লেটের মধ্যে দেয় না। প্রতিদিন এমন করে, অথবা প্রতিদিন মেয়ের ভাতের প্লেটের মধ্যে দিয়ে দেয়, ছেলেকে দেয় না। এমন বৈষম্য করা যাবে না, এমন কাজ করা যাবে না। যদি এমন করেন তাহলে আপনার জন্য আমার জন্য কাল হাসরের মাঠের মধ্যে আরশে আজিম থাকবে না। আর যদি সমান তালে চাইতে পারি তাহলে সবার জন্যই আরশে আজিমের ছায়ার তলে যাওয়া সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম আমার জন্য আপনার জন্য রেখে দিয়েছেন। 1 নম্বর গুণ হলো ইমামে আদিল, ন্যায় পরায়ণ হতে হবে, ইনসাফগার হতে হবে। ইনসাফগার পারিবারিক জীবন সুন্দর করে সাজাইতে হবে। 2টা ছেলে সন্তান আছে, একটার জন্য জায়গা জমিন বেশি করে রেখে দিলাম, আরেকটাকে কম দিলাম। এমন যদি করি, অর্থাৎ ইনসাফের বহির্ভূত যদি চলে, ওই বাবা কাল হাসরের মাঠের মধ্যে আরশে আজিমের ছায়া পাইবে না। আর যদি রুবাইয়ের জন্য সমান ভাগ করে দেয়, সমান তালে ভাগ করে দেয়, ওই বাবা কাল হাসরের মাঠের মধ্যে আরশে আজিমের ছায়ার তলে স্থান পাইবে।